আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা জানেন গতকালকে হাটাজারি উপজেলার ধুলো ইউনিয়নের সোনারকুলের পশ্চিম দিকে আগুন লেগে ৩টা ঘর একেবারে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। আমি আজকে ওখানে ব্যক্তিগতভাবে এটা দেখতে আসছি এবং একটু করে আহ, কি পরিমাণ আসলে অবস্থা খারাপ সেটা তো রাত্রে দেখা যায় না, একটু দিনের বেলায় তো দেখতে হয়। তো আমরা সেজন্য এখানে আসছি। এখানে একটা মানুষ আমার পাশে দাঁড়িয়ে আছে, ক্যামেরাটা একটু দিকে দেখাও। ওনার ওনার ঘর হচ্ছে যে ৩টা ঘর পুড়ে গেছে, তার পাশের ঘরটা, তার যে কিচেন রুম আছে ওটাও কিন্তু একেবারে অর্ধেক প্রায় শেষ। তার মধ্যে ওনার ১০,০০০ টাকা চুরি হয়ে গেছে, একটা মোবাইল চুরি হয়ে গেছে, আরো কি কি জানি চুরি হয়ে গেছে। একটু বলেন তো কি কি চুরি হয়েছে? ১০,০০০ টাকা, তারপর টস, তারপর মোবাইল। মোবাইল। তো প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন, আমরা যে যে কাজ করার সে সেই কাজ করবে, এটা হচ্ছে বাস্তবতা। আর আমরা কোনোদিন মানুষ হইনি, মানুষ হবও না। এটা রবীন্দ্রনাথ ঠাকুরও বলে গেছেন যে ৭ কোটি বাঙালির মুগ্ধ জননী করেছো বাঙালি করে মানুষ করনি। তো আমরা কোনোদিন মানুষ হইনি, হবও না, এটা চলতে থাকবে। সো এই ভিডিওর মাধ্যমে জাস্ট এটা বলবো, এই ৩টা ঘর কিন্তু খুবই ছোট ঘর। এগুলা তৈরি করে দেওয়া, বেঁধে দেওয়া এটা কোনো ব্যাপার না আমাদের জন্য। আমরা অতীতেও ধুলো ইউনিয়নের সর্বস্তরের জনগণ, যারা আসলে বিত্তবান ছিল, যারা প্রবাসী বাইরে ছিল, যারা ধুলো ইউনিয়নের অভিভাবক হিসেবে কাজ করেছিল, ইভেন এখনো যারা আছে, প্রত্যেকের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করব। দোলো ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে যদি ৭টা ঘর তৈরি করে দেওয়া যায়, ৫ নং ওয়ার্ডে যদি ৫টা ঘর তৈরি করে দেওয়া যায় আগুনে পুড়ে ছারখার হওয়ার পরেও, তাহলে এই ৩ নং ওয়ার্ডে এই ৩টা ঘর তুলে দেওয়া এটা কোনো ব্যাপারই না। যেখানে ৭টা থেকে ৫টা, ৫টা থেকে ৩টা, তার মানে এটা কোনো ব্যাপারই না। এর আগের যে ঘরগুলো ছিল এগুলো আরো বড় ছিল, জায়গা বড় ছিল। এগুলো এটা ৩টা ঘর ১ ঘন্টা জায়গাও হবে না এখানে। তো আপনি, আমি, আমরা সবাই যদি চাই তাহলে এই ঘরগুলা একেবারে অল্প সময় উঠে যাবে। কালকে থেকে, পরশুদিন থেকে রমজান মাস, কালকে থেকে হয়তো তারাবির নামাজ আদায় হবে। তো অন্ততপক্ষে সবাই একটু মানবিক হই, কারণ রমজান মাসে মানুষ একটু ঘর থাকলে সেখানে বসে অন্তত ভালো মতো ইফতারিটা করে। বাট এখানে এরা যে ইফতারি করবে সেটা তো দূরের কথা, এখানে বসার জায়গা সহ নাই, একেবারে সব শেষ। তার মধ্যে আর একটা বিষয়, যদিও আমি স্ক্রিনে দেখাচ্ছি, ওনাদের একটা পরিবারে দেখতে পেলাম যে কিছু ইফতারি সামগ্রী কোথা থেকে নিয়ে আসছে, হয়তো রমজানের জন্য এটা ইফতারি হইতে পারে, তাই না? মানে ছনা দেখতে পাচ্ছি আমরা, ওগুলা সহ একেবারে জ্বলে গেছে, চাউল সহ অনেক কিছু জ্বলে গেছে। তো আমি সবার প্রতি অনুরোধ করব, আমরা যারা প্রবাসী ভাইয়ের আছেন, অলরেডি কালকে আমি লাইভ দেওয়ার পরে অনেকে আমার সাথে যোগাযোগ করেছেন, আমি আপনাদেরকে আপডেটস দিব। এবং অতীতেও ৭টা ঘর তোলার ব্যাপারে যতটুকু অবদান রাখার চেষ্টা করেছি, জানি না কতটুকু পেরেছি। ৫টা ঘর তোলার ব্যাপারে যতটুকু অবদান রাখার চেষ্টা করেছি, জানি না কতটুকু রাখতে পেরেছি। এই ৩টা ঘরের ব্যাপারে অন্তত পক্ষে এটা আশ্বাস দিই, ইনশাল্লাহ এই ঘরগুলো উঠে যাবে। আমার যতটুকু পর্যন্ত লিঙ্ক আছে, যতটুকু পর্যন্ত মানুষের সাথে বা ধনী ব্যক্তিদের সাথে পরিচয় আছে, আমি ওদের সাথে যোগাযোগ করতেছি। ইনশাল্লাহ আপনারাও আমার মতো একটু হেল্প করেন, একটু কোঅপারেট করেন, যদি একটু সহযোগিতা করি সবাই, ঘরগুলো উঠে যাবে ইনশাল্লাহ। আর যারা এই ঘরগুলোতে সাহায্য করতে আসবেন তাদের প্রতি আরেকটা বিষয়, একটু ক্যামেরাটা দিকে ঘুরাও। পাশে যে ঘরটা এখন আপনাদেরকে দেখাচ্ছি, এই ঘরের যে কিচেন রুম আছে, ওই কিচেন রুমেও বেশ কিছু সমস্যা হয়েছে। ওখানে বেশ কিছু জিনিস চুরি হয়েছে, অলরেডি উনি বলেছেন ১০,০০০ টাকা, তারপর হচ্ছে টর্চ, তারপর মোবাইল চুরি হয়ে গেছে, তার মানে সবগুলো মিলে প্রায় ১৫-২০ হাজার টাকার একটা বিষয়। তারপর হচ্ছে মোটামুটি এই পরিবারটাকে একটু হেল্প করতে হবে, যদিও বা ঘরের বিষয় না ওটা, যেহেতু ঘরটা এখনো আছে। এরপরেও আর্থিকভাবে এই পরিবারটাকে একটু হেল্প করতে হবে। তার মানে আমাদেরকে বুঝতে হবে, এখানে ৩টা ঘর তুললে আরেকটা ঘর আছে, তার মানে ৪টা ঘর হিসাব করতে হবে। ওকে, সো যারা আমাদের এই ভিডিওটা দেখছেন অবশ্যই একটু আপনারা এটা শেয়ার করবেন। অনেকে শেয়ার করতে অলসতা করে, মানে কি বাঙালি ভাই, কি বলবো, মানে এই যে মানবিক মানে জিনিসগুলো, মানবিক যে নিউজগুলো, এটা শেয়ার করতে অনেকের অলসতা হয়। এটা শেয়ার করলে কেমন জানি তাদের আইডি রিস্ট্রিক্টেড হয়ে যাবে, কেমন জানি কি হয়ে যায়, এরকম একটা বিষয়। তো একটা শেয়ার করে দেন, শেয়ার করে দিলে ইনশাল্লাহ অনেকের কাছে যাবে, প্রবাসী ভাইদের কাছে যাবে, ধনী ব্যক্তিদের কাছে যাবে। অনেকে রমজান মাসে জাকাত দেয়, তা বিভিন্নভাবে মানুষকে দান করে, ইফতারি সামগ্রী দেয়, ওখান থেকে কিছু অ্যামাউন্ট এই পরিবার ৩টার জন্য রেখে দেন, ৪টার জন্য রেখে দেন, দেখবেন ঘরগুলো উঠে গেছে। মাত্র ১৫ দিন, ১৫ রমজানের ভিতর একটা চ্যালেঞ্জ নিলে অবশ্যই ঘরগুলো উঠে যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, একটু শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।